দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন? স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হায়াত বাড়াও, রুজিতে বরকত দাও। বাসায় আসলে নামাজের বয়ান করতেন, বুঝাইতেন, আর বলতেন, স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি। জীবনের একটা দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না। যদি বুঝাইতেন স্বামীকে, জীবনে হারাম মাল ঘরে আনতো না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা কত বোন এখন এই অঞ্চলে আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা কেন পারবেন না? বোনেরা কেন পারবেন না? ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মোহব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না, আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়া বলে, আমাকে শুলিবিদ্ধ করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। আমি আমার আল্লাহকে নিয়েই দুনিয়া থেকে বিদায় নিব। ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল, আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব নাই, আমারে খানা দেয় নাই, ঘুমের জায়গা দেয় নাই, এরপর আমি তোমাকে ছাড়ি নাই রে আল্লাহ। হঠাৎ করে দেখে আসিয়া পার্শ্বে দিয়া মুসা নবী হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আমার অবস্থা দেখছেননি? বলে, হ্যাঁ। আমার তো এখন ফাঁসি হয়ে যাবে। কয়, শুনছি। বলেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা নবী বলেন, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি। আসিয়া এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে তাকা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ডাক দিয়া কয়, ও আমার রব, ও দয়ার মালিক, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না, খানাও আমাকে দিল না, আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষের দিকে নিয়ে আসছে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে কিছুই পাইলাম না, তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে। ফেরাউন বলে, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, তুমি দেখবা না রে ফেরাউন, তোমার কলব নষ্ট। আমি ঈমানের পাওয়ার দিয়া তাকাইয়া দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন। ওরে, তুমি আমার এই ঘুমের জায়গা দাও না, খানা দাও নাই, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতের ঘর, ওই ছবি আমি দেখতেছি, আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা,
এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই, বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছ। মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত, যেই মাছ খাইলে শরীরে আমিষ আসবে সেই মাছের মধ্যে ভেজাল, চালের দোকানে ভেজাল, তেলের দোকানে ভেজাল। কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল। কেন ভেজাল? করে বান্দা তোর কলবের ভিতরে আখিরাতের মায়া নাই, তোর মধ্যে ঢুকছে দুনিয়া। দুনিয়া কেমন মোহাব্বত করে, কারে নিচে নামায় আমি উপরে উঠবো, কারে মাইরে আমি বেঁচে থাকবো। কিন্তু তুই জানো না, তুই যত বড় উপরে উঠবি, কেউ রে মাইরা যদি উঠো, আর ওই মাজলুম যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তুই 50 বছর লাগায়া যত উপরে উঠবি, 1 সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি। তুই একজনারে মারছো, তুই বেঁচে থাকবি, কিন্তু তুই জানো না, তোরে ছলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে, কিমা তোরে এমন ভাবে মারছে, তোর গোশত পর্যন্ত কিমা বানায় ফেলছে। এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে। কারে মাইরা তুই বাঁচতে চাইছো? সেও নাই, তুইও নাই, বরং তুই যারে মারছো তার থেকে তোর মরাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকের মারে। কেন বলো? ওই মেয়েটাকে আমি নিয়ে বাঁচবো। কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে, পরিণাম ফলে মেয়েটাও জেলখানায়, ছেলেটাও এখন জেলখানায়। এক সময় ফাঁসি হয়ে যাবে। বল যুবক, কারে মাইরা তুই কারে নিয়ে বাঁচবি? শেষ পর্যন্ত তোর জেলখানা হাদিয়া, এরপরে তোর ফাঁসি। যদি একবার চিন্তা করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের মারতে পারতি না। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আল্লাহর ভয় নাই, তোর কপাল বড় খারাপ। আল্লাহ বলেন, রে গোলাম, আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না, একজনকে আর একজনের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। এই খেয়াল করতেছেন? আমি কিন্তু ধমক দিব যদি আমি অনেক কষ্ট করে বয়ান করতেছি। আমার এই কয়টা দিন আমি অসুস্থ, তাও তো ওই প্রথম বয়ানটার তুলনায় এখন একটু হালকাভাবে কথা বলতে পারতেছি, কষ্ট কম হইতেছে একটু। ওইটা তো কথা বলতে আরো কষ্ট হয়েছে। উঠা বসা করলে আমি ধমক দিব, আর নাহলে মোনাজাত দিয়ে দিব। কষ্ট করি, যদি মূল্য না দেন, আমার 12 মাস আপনার 1 রাত্র, এত বাঁচার চিন্তা কেন? মাওলায় আজকের রাত্রে বাঁচাইছেন, কালকে এই টাইমে আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে। এত বাহাদুরি করেন কেন? ভালো না লাগলে বলেন, দোয়া করেন। আর উঠা বসার ব্যারাম থাকলে ঢুকছেন কেন ভিতরে? নিজেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন, অন্যদেরও ক্ষতি করেন। আপনার কপালটা এত খারাপ কেন? কার বরদোয়া নিয়ে ঢুকছেন এই দুনিয়ায় যে আপনার দ্বারা সবাই খালি কষ্টই পাবে? এই কপাল নিয়ে জন্ম নিছেন, আপনার দ্বারা কেউ উপকার পাবে না। এমন কপাল খারাপ আপনার, যেখানে যাবেন সেখানে একটা ভেজাল লাগাই দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যেরা উপকার পায়।
এরে আমার যুবক, একটু হিসাব মিলাও, তোমার দ্বারা কে কে কি উপকার পাইল হিসাব মিলাও। হিসাব মিলায় দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে। তোমার আমার আচরণে মাও বেজার, বাবাও বেজার। এরে যুবক, মাত্র 25 থেকে 30 বছরের বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়ের কাঁদাইছো, বাবার কাঁদাইছো। তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে, তোমার ব্যবহারে কোনো আলেমের মনে শান্তি নাই, নিজেও শান্তিতে নাই। তাহলে তোমার দ্বারা সবাই কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়। তোমার আচরণ কেন এত খারাপ? এই কপাল নিয়ে আর কয়দিন বাঁচবা? বাঁচলেও তো তোমার অভিশাপ, মরলেও তো সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন কেন কামাই করছো? এমন জীবন কামাইয়ের পেছনে একদিক দিয়ে অপরাধ, দুর্বলতা তোমার মা বাবার, আর এক দুর্বলতা হলো গজবের এই মোবাইল। মোবাইল নিয়ে সারা রাত গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। একটা ঘরের মধ্যে 4-5টা রুম, আপনাকে বাড়ি ঘর আছে তো, একটা ঘরে 4-5টা রুম না? এক রুমে থাকে মা বাবা, আর এক রুমে থাকে ছেলে, আর এক রুমে মেয়ে। সব রুমের মধ্যে মোবাইল চলতেছে সারা রাত। মোবাইলের দ্বারা সারা রাত ঘরে পুরা রুমগুলোতে জেনা চলে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। সারা রাত একটা ঘরের মধ্যে মাইয়া মোবাইল চালায়, ছেলেটাও মোবাইলে গুনাহ করে, মা বাবাও স্বামী আর স্ত্রী গুনাহ করে। মোহাব্বত নাই। ওরে ঘুমের মধ্যে তো ঠাডা পড়া দরকার ছিল, ঘুমের থেকে ওইটা তো দেখা দরকার ছিল। চেহারাটা শুকার হয়ে গেছে, একমাত্র কারণ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ গজব দেয় নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে এই পরিমাণ লজ্জা দিবেন না যে চেহারা পাল্টায় যাবে। কিন্তু যেই পরিমাণ অন্যায় করো, এতে চেহারা তো পাল্টানোর কথা। অন্য নবীদের উম্মতের হিসাবে গুনাহ তো কম হয় না। শুধু কি তাই বাবা, এই মোবাইল দেখা দেখা চেহারার নূর নাই, আলো নাই। ওদিকে তোমার কিডনিও দুর্বল হচ্ছে, খবর নাই। ওদিকে তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, ব্রেন কমতেছে, হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে, চোখে পাওয়ার নাই, কানে পাওয়ার নাই। ওদিকে মা বেজার, বাবা বেজার, শিক্ষক বেজার। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মায়ের টাকা চুরি, বাবার টাকা চুরি, বন্ধুর পকেট মারো। মোবাইল ঠিক রাখার জন্য চুরি করো, ডাকাতি করো, গালাগালি করো। এক কথায় তুই এখন এত খারাপ হয়ে গেছো, মরিয়া গেলে সবাই মনে মনে খুশি হবে। এই জীবনের কোনো মূল্য নাই রে বাবা। অথচ তোমার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ শ্রেষ্ঠত্বের মেডিসিন দিয়ে রাখছেন। তুমি একটা যুবক, হুজুর হবা না, না, না। তুমি যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন লেখক হও। তোমার একার দ্বারাই পুরা ভোলা না, পুরা দুনিয়াটাও নিয়ন্ত্রণ সম্ভব। এই পরিমাণ মেধা তোমার ভেতরে আছে, কিন্তু নিজের মেধা নিজেই নষ্ট করেছো। লেখাপড়া নাই, চরিত্র নাই, রাতের ঘুম শরীরের ঔষধ। আরে আমি হাফিজুর রহমান সহ আলেম ওলামারা রাত্রে ঘুমাইতে পারি না, দুঃখ। রাতের ঘুম শরীরের ঔষধ। আমরা কেন পারি না? বয়ান কইরা ঘুমাইতে ঘুমাইতে ফজর হইয়া যায়, ফজর হইরা ঘুমাই। আর তুইও রাতে ঘুমাও না, কেমন মতো ওয়াজ কইরা না, সারা রাত গুনাহ কইরা। হিসাব মিলা। বাহাদুরি করো তো অনেক কিছু, হুজুরগো থেকেও তুমি অনেক বড়, অথচ তোমার দাম আল্লাহর কাছে কিছুই নাই। ও আল্লাহর বান্দারা, মানুষকে আল্লাহ এতটা ভালোবেসে বানাইছেন, মানুষ বড় দামি। নবী বলেন, যে নিজের ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এই কথাটা বুঝাইতে গিয়া কিন্তু এত দূর আসছি। আয়াতের বয়ান আরো পরে, আমি হাদিসের উপরে আলোচনা করতেছি। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন।
এটা বুঝাইতে গিয়ে বলছিলাম মানুষ তো জন্মগত সৃষ্টিগতভাবেই মর্যাদাবান, আবার ছোট মনে করলে কিসের মর্যাদা? মর্যাদা তো সৃষ্টির আগেই আল্লাহ দিয়ে রাখছেন। জিনের থেকে আমগো দাম বেশি, ফেরেশতার থেকে আমগো দাম বেশি। এরপরও নবী কয় নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। এটার অর্থ কি? এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরতেছি। আল্লাহ কয় মানুষ বড় দামি। এবার সমাধান দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন। নিজের ছোট মনে করলে সম্মান বাড়বে মানে দেখো, দুনিয়ার সব মানুষ তো মানুষ, তবে সবাই তো আল্লাহর কাছে প্রিয় মানুষ না। সব মানুষ সবাই কি প্রিয়? আরে আপনাদের ভোলা এই বাজারের মধ্যে কুকুর নাই? কুকুর তো সব কে বানাইছেন? কার মাখলুক? আল্লাহ। তবে সব কুকুর দামি না। খেয়াল করেন, ওই কুকুর বড় দামি। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের দাম এত বেশি, রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন সুবহানাল্লাহ বলেন, আল্লাহ হেদায়াত দান করে। আপনাদের এলাকায় গরু নাই? কার মাখলুক? কিন্তু সব গরু দামি না। ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, আল্লাহর নবী বলেন ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, কিন্তু ওই সব পিপিলিকা দামি না। ওই পিপিলিকা দামি। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, নবী বলেন ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ব্যবধান আছে তো। এই জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই, সব উট আর উটনি আমার আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে, দামি হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তার এলাকা দেখতে গেলাম, ইরাকের বর্ডার, আল উলা জায়গার নাম। সালেহ নবী উম্মতের দাওয়াত দেয়। উম্মতেরা কয় ওই যে পাথরের পাহাড়, ওখান থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো তো আল্লাহরে মানব। সালেহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা উটনি দেখতে চায়, পাহাড়ের ভেতর থেকে যদি উটনি বের করে দাও তোমারে মানবে, আমারে নবী বলে মানবে। আল্লাহ তাআলা পাহাড়ের ভেতর থেকে উটনি বের করে দিয়ে দিলেন। উটনি হেঁটে হেঁটে নবীর সামনে হাজির হয়ে গেল। পাথরের পাহাড় থেকে বের হয়ে গেল উটনি। শুধু উটনি না, পেটে বাচ্চা নিয়ে আছে। নবীজির সামনে কওমের লোকেরা দাঁড়ানো। উটনি এসে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমক হারাম। এরা সালেহ নবীর আর নবী মানে নাই, আল্লাহরেও মানে নাই। সাথে সাথে আল্লাহ রাগ করে গেলেন। এমন একটা গজব আসমান থেকে সাথে সাথে আসলো, একটা আওয়াজ। আওয়াজের কারণে এই এলাকার সব বেঈমানেরা জায়গায় মরে গেল। আর আওয়াজটা যেখানে পড়ছে ওই জায়গাটা বিশাল কুয়া হয়ে গেছে। ওই সৌদি সরকার ওটারে গিরিল দিয়ে আটকাইছে, ওই কুয়াও দেখে আসলাম। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। আকাশে তো উড়ন্ত পাখির অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সব পাখি দামি না। হুদ হুদ নামের পাখি আল্লাহর জান্নাতে যাবে। সুলাইমান নবীর সাথে সম্পর্ক বুঝেননি? সবাই তো মানুষ, সবাই তো দামি না। মসজিদ আসেনি আপনাদের এলাকায়? বলেন তো কার ঘর? জোরে বলেন। শুধু এটাই আল্লাহর ঘর, বরিশালের না। সারা দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল্লাহর মতো তো একটাও দামি না। দামি বরিশালে গুটিয়া মসজিদ আছে, দেখার জন্য কত মেয়ে ছেলেরা যায়।
ছবি উঠায় টাঙ্গাইলে আর এক মসজিদ আছে দেখার জন্য অনেক যুবক যুবতীরা যায়, ছবি উঠায়, কিন্তু কেমন বেঈমান যে নামাজই পড়ে না, ছবি উঠায় দৌড়। ওই মসজিদের দিকে তাকাও, কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, যতক্ষণ তাকায়া থাকবা আমল নামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবাই তো মানুষ, সবাই তো দামি না। কত কারা দামি? একমাত্র যারা ঈমানওয়ালা তারা দামি। সবাই তো মুমিন, সব মুমিন দামি না। কারা দামি? কয় যারা ঈমানের সাথে আমল করে তারা দামি। বুঝেন? সবাই তো ঈমানওয়ালা আমলওয়ালা, সবাই কি দামি? কয় না না না, সব আমলওয়ালারা দামি না। বলে কে দামি? কয় যে ব্যক্তি তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়াওয়ালা আল্লাহর কাছে বড় দামি। তো এবার বুঝেন আল্লাহর সম্মান কেমনে বাড়াবেন নিজেরে ছোট মনে করলে? কয় আমল আছে, ঈমান আছে, তাকওয়া আছে, এরপর ছোট মনে করো, মর্যাদা বাড়বে। বলে কেমনে? কয় এখন তোমারে ভালোবাসে 100 মানুষ, আল্লাহরে যদি তুমি মোহাব্বতের বন্ধনে চলতে পারো, তোমারে এমন সম্মান বাড়াবে। এখন তোমারে 100 মানুষ ফলো করে, এবার তোমারে 1000 মানুষ ফলো করা শুরু করবে। আর নিজেরে ছোট মনে করো, লাখ লাখ মানুষ তোমারে ভালোবাসা শুরু করবে, তোমার কথা মানার জন্য রেডি হবে। আরো যদি বিনয়ী হও আরো ভালোবাসা বাড়বে। কেমনে? এখন শুধু মুমিনেরা ভালোবাসে, যদি আরো ছোট মনে কইরা চলো, বেঈমানেরাও তোরে ভালোবাসবে। এরপর আরো যদি নত হই আরো ভালোবাসা। হ্যাঁ আরো। কেমনে? আরো নিজেরে ছোট মনে কইরা যদি চলো, এখন শুধু তোরে মুমিন না বেঈমানেরাও ভালোবাসে। আরো যদি নিজেরে ছোট মনে করো, তখন তোরে নদীর মাছও ভালোবাসবে, জঙ্গলের প্রাণী ভালোবাসবে, উড়ান্ত পাখি ভালোবাসবে। কি এটি বুঝাইতে গেলে আমার রাত পার হয়ে যাবে। মূল আয়াতের আলোচনার এখনো ঢুকতেই পারি নাই। হাদিসের আলোচনা, নিজেরে ছোট মনে করলে মর্যাদা বাড়বে। আর আল্লাহ যদি মর্যাদা বাড়ায়, কোনো টাইটেল লাগে না, যোগ্যতা লাগে না। বুঝনি? দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে। এরে হুজুরের যে আমরা খতিব বানাবো, যোগ্যতা কি? সার্টিফিকেট দেখাও। এই আবু বকরের সার্টিফিকেট কই? ওমরের সার্টিফিকেট কই? আলীর সার্টিফিকেট কই? ওসমানের সার্টিফিকেট কই? আরে বেলালের সার্টিফিকেট কই? আবু বকর ওমর সহ 10 জন সাহাবার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, কিন্তু নবী বলে আমি মেরাজে গেলাম, ওখানে গিয়া জান্নাতে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইলাম। বেলাল তো 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে নাই। বেলালের সার্টিফিকেট কই? নবী এই শাখায়, বেলাল তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? এমন কি আমল করো যে আল্লাহ তোমার উপরে এত খুশি? বেলাল বলেন, ও দয়ার নবী, আমার কোনো আলাদা আমল নাই, তবে একটা আমল আমি দায়মি ভাবে করি। ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, আর নিজেরে বড় ছোট মনে করে চলি। এই পুঁজি ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। আরে নিজেরে বড় মনে করবা কেন? আছে কি তোমার? কি আছে? তুমি টাকাওয়ালা না? এই ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, ভোলার ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতার পাওয়ার ঢাকায় টিকে না। কি এই মাস্তানির লাভ কি? এই ভোলার টাকাওয়ালা, তোমার থেকে বড় টাকাওয়ালা বরিশালে ঘুমায়। আছে তোমার ভ্যালু?
এই বরিশালীরা টাকাওয়ালা মাস্তানি করিস না, বাহাদুরি করিস না, ঢাকাওয়ালার কাছে তুমি দুর্বল। এই ঢাকাওয়ালা ক্ষমতার পাওয়ার দেখাইও না, টাকার গরম দেখাও না, ভারতের কাছে তুমি বড় দুর্বল। ভারতওয়ালা মাস্তানি করিস না, তুই আমেরিকার কাছে দুর্বল, রাশিয়ার কাছে দুর্বল। এই আমেরিকা মাস্তানি করিস না, আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া তুই চালাও। এখন তোর 14 গোষ্ঠী লইয়া পারলে আগুন নিবা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নিজেরে বড় মনে করো কেন? আমি বড় বক্তা। বড় বক্তা, তুই যত বড় বক্তা দাবি করো না কেন, বাংলাদেশের বড় বক্তা খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও তুই উপরে উঠতে পারবি না। তুমি নিজেরে বড় মনে করো কেন? আমি বড় মুফতি সাহেব। আল্লাহর বান্দা, তুমি যত বড় মুফতি দাবি করো না কেন, তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বড় মুফতি সাহেবদের উপরে উঠতে পারবা না। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে বড় হতে পারবা না। তুমি বড় প্রিন্সিপাল, তুমি বড় হতে পারবা না। কত বড় বক্তা, ওই নোয়াখালীর জমিনে ঘুমন্ত বক্তা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি, যার বয়ান বুঝার জন্য এলেম লাগে, নাইলে তার বয়ানও বুঝে না। এই বলার মানুষ স্বার্থের টানে হয়তো মানবি না, তবে লিখে রাখিস, এই জমিনে তাফসীর কারে কয়, কত প্রকার। ওই নোয়াখালী চাটকিলের হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি জাতিকে শিখায় গেছে তাফসীর কারে কয়। এখনো 2-1টা বয়ান হয়তো ইউটিউবে পাইতে পারো, শুই না দেখিস তাফসীর কি জিনিস। এই দেশের জাতিরে অক্ষরে অক্ষরে বুঝাই গেছে তাফসীর কি জিনিস। তার বয়ান বুঝতে হলেও অনেক জ্ঞান নিয়ে বসা লাগে। আলেমরা খাতা কলম লইয়া বসতো তার বয়ান বুঝার জন্য। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি 1000 বার যত বাহাদুরি করি, তার 1000 ভাগের 1 ভাগও হওয়ার চিন্তাও করা যাবে না। আর একটা 500-1000 ভিজিটিং কার্ড 400 টাকা দাম, ফট করে লিখে দিছি তাফসীর কারক মুফাসসিরে কোরআন। নিজের ডেজিগনেশন নিজে লাগায়, কি পরিমাণ মোতাকাব্বির অহংকারী।
বেহায়া। লজ্জা না থাকলে নিজের পণ্ডিতি নিজে করো। কোটি টাকার মালিক